বন্ধুরা, যদি এখন বাইরে একটু মুরগি বা ফার্মের খবরাখবর নিতে যাই, কানে একটাই কথা আসছে, মুরগি মরছে। 8-9 দিন বয়স থেকে মরা শুরু করছে এবং সেটা বেড়ে যাচ্ছে, 15টা 20টা করে ডেলি মরছে। হ্যাঁ বন্ধুরা, এখন আইভিএইচ বা কিডনি ভাইরাসটা এতটাই প্রকোপ দেখা দিয়েছে ফার্মে যে মুরগির মোর্টালিটি পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পর্বে। আজকে এই পর্বে আলোচনার বিষয় থাকছে আইভিএইচ ভাইরাস বা কিডনি মর্টালিটির হাত থেকে আমরা কীভাবে প্রতিরোধ করব, বা এর থেকে আমরা কীভাবে বাঁচব, কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আগামীতে কোনো ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান। আর যারা পুরাতন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। প্রথমে বলি, এই এটা একটা ভাইরাস, হাওয়ায় ভাসে এই ভাইরাস। যেহেতু এখন ভাইরাসের সিজন চলছে, তো আমাদের মুরগি যাওয়া থেকে আর মুরগি নতুন করে ফার্মে নেওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আমরা এই ভাইরাসের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবো। প্রথমে বলবো, যখন মুরগি আপনার ফার্ম থেকে 40 দিন বা 42 দিন পর চলে যাবে, আপনার ফার্মটাকে খুব ভালো করে শোধন করতে হবে। যেহেতু আপনার ফার্মে ভাইরাস ছিল বা ভাইরাস চলছে, নতুন করে বাচ্চা আসলে যেন ওই ভাইরাসের মধ্যে না পড়ে, তার জন্য ফার্মটাকে খুব ভালো করে শোধন করতে হবে। তার জন্য কী করতে হবে, যেদিন আপনার মুরগি চলে যাবে সেই দিন সকালে কিন্তু লিটারটা আপনাকে ওই দিনই তুলে ফেলতে হবে। ওই দিন লিটারটা রাখা যাবে না, রাখলে কিন্তু আপনার ফার্মে নতুন করে ওই লিটার থেকে ভাইরাস ফার্মে ভর্তি হয়ে যাবে। লিটারটা ওই দিন তুলে ফেলতে হবে। আর ট্যাঙ্কিটাকে ওই দিনই পরিষ্কার করতে, ট্যাঙ্কি জল জমে রাখা যাবে না। জল যদি একদিন বদ্ধভাবে জমে থাকে তাহলে কি হবে, ওর মধ্যে ভাইরাস জন্মে যাবে। আর মুরগি থাকলে কী হয়, জলটা প্রত্যেক দিন খাচ্ছে, জলটা নতুন জল ঢুকছে, জলটা প্রবাহিত হচ্ছে, ওতে কিন্তু জলটা দাঁড়িয়ে থাকছে না। আর মুরগি চলে গেলে ট্যাঙ্কির জল জমে থাকবে, ভাইরাস জমে যাবে। ওই দিনের দিন ফার্মটাকে, বিশেষ করে লিটারটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বলি, লিটারটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে 8 থেকে 10 দিন গ্যাপ দেবো ফার্মটা শুকাবার জন্য। চারিদিকে পর্দা তুলে রাখবো, হাওয়া রোদে যেন ভেতরে মাটিটা ভালো করে শুকিয়ে যায়। 2 নম্বর গেল। 3 নম্বরে বলি, ভালো করে চুন করব। ঘরের মেঝেটাকে যে পাথরের চুন কিনে এনে চুনটা ভিজিয়ে দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে বা দিয়ে চুনটা ভালো করে মেঝে চুনকাম করে দেবো। দেওয়ার পরে একদিন শুকাবো, শুকানোর পরে চারিদিকে পর্দা ফেলে দেবো। পর্দা ফেলার পরে আমরা খুব ভালো করে বাইরে স্প্রে করব, ভেতরে স্প্রে করব। যে কোনো ফরমালিন দিয়ে বাইরে স্প্রে করব বা যে কোনো দিয়ে স্প্রে করব। স্প্রে করার পরে আমরা এবারে আমাদের কাজ হবে ভুসি আনা। ভুসি ফার্মে ফেলে 2-3 দিন ফেলে রাখবো। ভুসি এনে তারপর দিন মুরগি নেবে না, ভুসি এনে 2-3 দিন হাওয়া খাওয়াবো। এবারে আমরা ব্রুডিং ঘর করব। ব্রুডিং ঘর যখন করবো বন্ধুরা, যেহেতু এখন মুরগির ভাইরাস চলছে, ব্রুডিং ঘরটা একটু মুরগিদের একটু ফাঁকা ফাঁকায় রাখবো। তার জন্য 350 থেকে 400-র বেশি মুরগি একটা ব্রুডিং ঘরে রাখা যাবে না, সেরকমভাবে ব্রুডিং করতে হবে। মোটামুটি এমন ব্রুডিং করবো যেন একটা ব্রুডিং ঘরে 300 থেকে 350 মুরগি থাকে। এবারে ব্রুডিং ঘরটা করার পরে যে চিটে দেবো, সেই চিটেতে তুঁতে স্প্রে করে দেবো। তুঁতে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে কী হবে, চিটের যে ভাইরাস বা জীবাণু বা ডাস্টগুলো নষ্ট হয়ে যাবে। দেওয়ার পরে ধরুন আপনার ফার্মে মুরগি আসার সময় হয়ে গেছে, মুরগি আসবে সকালে কিংবা রাতে। ধরুন সকালে আসবে, যদি সকালে আসে আপনার ফার্মে, তাহলে কি করব, ব্রুডিং ঘরটাকে হিট দিতে হবে। কীভাবে হিট দেব, আমরা রাতে যে কটা ব্রুডিং ঘর হবে প্রত্যেকটা ব্রুডিং ঘরে 2টো করে লাল বল জ্বালিয়ে দেবো। লাল বল জ্বালে কী হয় ভাইরা, ব্রুডিং ঘরটা চিটেগুলো একটু হিট হয়ে থাকবে, ঘরটা গরম হয়ে থাকবে। কারণ যেহেতু বর্ষাকাল স্যাঁতস্যাঁতে ভাব, ঠান্ডা ওয়েদার, তাহলে কী হবে, ঘরটা সকাল পর্যন্ত দিয়ে গরম করে রাখলাম, পাখি ওর মধ্যে ছাড়তে মতো একটা গরম অনুভব করবে, পাখি খোলামেলা ঘুরবে। নাহলে যদি স্যাঁতস্যাঁত ঠান্ডা হয়ে থাকে, পাখি এসে মতো জ্বলানো শুরু করে দেবে। তো সেই কারণে ব্রুডিং ঘরটা আমরা গরম করে নেব। পাখি আসলে কিন্তু লাল বল দেবো না, তাহলে কিন্তু হিটে জল জমা হবে। সেই কারণে লাল বল দিয়ে সারা তো হিট দিয়ে নেব। আর যদি সন্ধ্যায় বাচ্চা আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
লাল বল দিয়ে হিট দিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, এবারে বলি প্রথম যে পাখি আসা থেকে প্রথম যে জলটা দেব, জলটা যেহেতু পাখি একটা এক জায়গা থেকে এক জায়গায় গাড়িতে ট্রাভেল করে আসছে, জার্নি হয়ে আসছে, এক হ্যাচারি থেকে আসছে, একদিন ভোর জল খায় না, আপনার ফার্মে প্রথম জল খাবে, তো পাখি জল শুকিয়ে থাকে, মানে ডিহাইড্রেট হয়ে থাকে। সেখানে পাখিকে যে জলটা খেয়ে দেবো শোধন জল, মানে শোধন জল করব না, এমনি নর্মাল ইলেকট্রল বা ওআরএস জল খেয়ে দেবো। ওআরএস জলে দিলে কী হবে, পাখি জলের ঘাটতিটা অনেকটা মেটাবে এবং পাখির একটা স্ট্রেংথ আসবে, যা দুর্বল ভাব থাকে স্ট্রেস কেটে যাবে, পাখি স্ট্রেংথ আসবে। আমরা সেই কারণে ওআরএস জল খেয়ে দেবো। আরও একটা বিষয় বলি বন্ধুরা, আপনার যে ফার্মের গেট দিয়ে প্রবেশ করছেন সেখানে একটু চুন ব্লিচিং ছড়িয়ে রাখবেন, যেহেতু বর্ষাকাল অনেক জীবাণু ভাইরাস থাকছে, পায়ে পায়ে আপনার ফার্মে ঢুকে যাবে, সেই কারণে গেটের কাছে একটু চুন আর ব্লিচিং ছড়িয়ে রাখবেন, তাহলে আপনি ঢোকার সময় ওতে পা দিয়ে ঢুকবেন, আপনার জীবাণুটা নষ্ট হয়ে যাবে। এবার জলের পরে আমরা দুদিন যেমন খাবার দিই তেমন খাবার দেবো, রাতে যেমন অ্যান্টিবায়োটিক চলে কুসুম হজম হওয়ার জন্য 3 দিন চলবে, তারপর 3-4 দিন পর থেকে রাতে জলে ভিনিগার দেবো। ভিনিগার দিলে কী হবে, পাখি জলটা বেশি খাবে, জলটা কম খেলে বেশি খেলে কিন্তু সমস্যাটা কম দেখা দেবে। আমাকে যেমনভাবে জলটা বেশি খাওয়াতে হবে। তার জন্য রাতে জলে আমরা প্রত্যেক দিন রাতে লিটারে 1 ml করে ভিনিগার দেব। আর ফার্মের ভিতরে ভিরকন এস, খুব ভালো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে, ভিরকন এস দিয়ে একদিন ছাড়া, আজকে করব কাল করব না, আবার প্রতিদিন করব, একদিন ছাড়া ভিতরটা খুব ভালো করে স্প্রে করব। মানে আগে থেকে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, খুব ভালো করে স্প্রে করব। আর ফরমালিন দিয়ে ফার্মের বাইরেও স্প্রে করব, যাতে ফার্মের বাইরেও ভাইরাসটা এসে না করতে পারে। আর পর্দার ম্যানেজমেন্টটাও করতে হবে, কারণ যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, পর্দা ফেলতে হবে। তার মানে এই নয় যে সারাদিন পর্দা ফেলে রাখলাম, তাহলে কী হবে, ভেতরে একটা গুমোট সৃষ্টি হবে, পাখি গা ঘেমে যাবে। পাখিকে গা ঘামতে দেওয়া যাবে না, বর্ষাকালে কিন্তু খুব গা ঘামে, সেই কারণে পর্দাটা এমনভাবে ফেলবো নিচের পোর্শনটা ফেলা থাকবে, যাতে নিচের থেকে ডাইরেক্ট হাওয়াটা এসে পাখিকে না লাগে, আর ওপরটা ফাঁকা থাকবে, উপর থেকে হাওয়াটা বার হয়ে যাবে, ভেতরে গরমটা বার হয়ে চলে যাবে। মানে নিচের পোর্শনে পর্দা ফেলা থাকবে, উপরের পোর্শনের পর্দা খোলা থাকবে, তাহলে কি হবে, উপর থেকে হাওয়াটা বার হয়ে যাবে। পর্দা সিস্টেমটা এরকমভাবে করতে হবে। তারপরে প্রথম ভ্যাকসিন হচ্ছে 5-এর ভ্যাকসিনের পরে পাখির একটা কিডনি ডোজ করব, যেটা হলো অ্যালকোসল সিরাপ, যে কোনো হিউম্যান ফার্মেসিতে পেয়ে যাবেন। অ্যালকোসল সিরাপ লিটারে 1 ml হিসাবে দিয়ে সকালে 2 ঘন্টা জলে খাইয়ে দেবো। এটা খাওয়ালে কি হবে, আগে থেকে একটা কিডনি প্রোটেকশন ওষুধ ফার্মে দেওয়া হলো, মুরগিকে দেওয়া হলো, কিডনিটা স্ট্রেংথ এসে যাবে। আপনি নেফ্রোকেয়ার দিতে পারেন, তবে নেফ্রোকেয়ার থেকে বলবো কিডনির ওষুধের জন্য অ্যালকোসলটা খুব ভালো কাজ করে। তারপরে থাকছে আপনার পান পাতার রসও কিন্তু কিডনির জন্য খুব ভালো, আপনি পান পাতার রসও খাওয়াবেন। অ্যালকোসল খাওয়ানোর পরে আবার 3-4 দিন অ্যালকোসলটা হয়ে যাওয়ার পরে 3-4 দিন পান পাতার রস খাওয়াবেন। 1000 পাখিতে 35 থেকে 40টা পান পাতা নেবেন, সেটাকে পেস্ট করে তার রসটা ছেঁকে শোধন ছাড়া জলে এরকম 3-4 দিন খাইয়ে দেবেন। ভিনিগার তো কন্টিনিউ চলবে, এরকমভাবে শোধন ছাড়া জলে খাইয়ে দেবেন। আর কি করবেন, ভিরকন এস যেটা স্প্রে করতে বলছি কন্টিনিউ স্প্রে করবেন। বন্ধুরা, আমরা যদি মোটামুটি 10-15 দিন, আর জলের ব্যবস্থাটা যখন আরও একটা বলি, যেহেতু জল কম খাওয়ার কারণে কিডনির সমস্যাটা দেখা দেয়, যদিও এটা ভাইরাস, তবুও বলবো যখন 8-9 দিন পরে ড্রিঙ্কার চালু করবেন, ড্রিঙ্কার চালু করলে সঙ্গে সঙ্গে ছোটো যে চিক্স জলের পাত্র সেগুলো একেবারে তুলে নেবেন না, তাহলে কি হবে, পাখি হুট করে ড্রিঙ্কার জল খেতে অভ্যস্ত হবে না, যেহেতু চিকের জল খেয়ে অভ্যস্ত, পাখি জল কম খাবে, সেই কারণে চিক ড্রিঙ্কাও রেখে দেবো, বড় ড্রিঙ্কাও ছাড়বো, দুরকম থাকবে, পাখি এটা ওটা খেতে অভ্যাস হয়ে যাবে। এবং জল জায়গায় বেশি থাকলে সুবিধা কী হবে, পাখি জলটাও বেশি খাবে, কারণ জল জায়গায় বেশি থাকছে, পাখি ঘুরছে ফিরছে, সামনে জলের পাত্র পাবে, জলটা খাবে। সেই কারণে আমরা এই সিজনটায় 18-19 দিন পর্যন্ত বড় ড্রিঙ্কার সঙ্গে, মানে অটো ড্রিঙ্কার সঙ্গে ছোট জলের পাত্রটা রেখে দেবো, অন্তত 18-20 দিন রেখে দেবো, তারপরে আমরা তুলে নেব। যেহেতু এখন জলটা বেশি খাওয়াতে হবে, সেইখানেও একমাত্র উপায় জলের জায়গা বাড়াতে হবে, সেইখানে জলের জায়গাটা বাড়াবো। তো বন্ধুরা,
মোটামুটি আমরা যদি এই 18-19 দিন পর্যন্ত এরকম একটা মেনটেনেন্স বা এরকম একটা প্রতিরোধমূলক ব্যবস্থা ফার্মে নিতে পারি, তাহলে কিডনির হাত থেকে 70-80% আমরা রেহাই পাবো। মর্টালিটিটা অনেকটা কমে যাবে। যদিও বা ফার্মে কিডনি রোগ দেখা দেয়, মর্টালিটি পার্সেন্টটা অনেকটা কম হবে। তো বন্ধুরা, আশা করছি আমাদের বোঝাতে পারলাম যে আমরা কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ফার্মে কিডনির হাত থেকে রেহাই পাবো। যদি এই ভিডিওটি বা এই তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা ভিডিও থেকে উপকৃত হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এইভাবে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এই আশা রাখি, এবং আমাদের ফার্মের মুরগিও ভালো থাকুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।